ছোট ভাল্লুক লাল বোতাম চাপতেই হঠাৎ অনেকগুলো কাপড় নিচে পড়ে গেল। সেসব কাপড় তুলে ওয়াশিং মেশিনে ঢেলে দিল, এমনকি নিজের কাপড়ও। বাইরে বের হবার সময় হঠাৎ মনে পড়ল তার লাল মোজাটাও ভিতরে চলে গেছে। হড়বড় করে দরজা খুলতে গেল, কিন্তু হ্যান্ডেল তো ভেঙে গেছে। এখন তার নিজের মনকে বুঝিয়ে রাখা ছাড়া কোনো পথ নেই। জেলের প্রথম দিনেই সে সবার শত্রু হয়ে গেল। পাশের সেলের কয়েদিরা তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। ছোট ভাল্লুক ভয় পেয়ে চুপচাপ খেতে বসে গেল। কিন্তু যদি কেউ বলে খাবারটা ভালো, সেটা হবে মিথ্যে। প্রথম কুমড়োটা মুখে দিতেই তার বমি বমি লাগলো। পাশের বন্দী ধীরে বলল, রাধুনির সঙ্গে ঝামেলা করো না। কিন্তু কয়েকজন চালাক কয়েদি বলল, তুই যদি খাবার বদলাতে পারিস, কেউ তোকে বিরক্ত করবে না। সবাইকে খুশি করতে ভাল্লুক রাজি হয়ে গেল। সে সরাসরি রান্নাঘরে গিয়ে বলল, ভাই, এই খাবার একেবারেই বাজে। এত শুকনো পাউরুটি কে খেতে পারে? এত কথা বলতেই ভুল করে সে পুরো কেচাপটা রাধুনির গায়ে ফেলে দিল। ওপর থেকে মাস্টার্ডও পড়ে গেল। পুরো অবস্থা এলোমেলো। মদতচয়তে ছুটে গেলেও বন্দীরা ভয় পেয়ে লুকিয়ে পড়ল। রাগে ফুঁসতে থাকা রাধুনি তার কলার ধরে চিৎকার করে উঠল, আজ রাতের ডিনারে তোর মাংস রান্না হবে। ছোট ভাল্লুক ভয় পেয়ে কাঁপতে লাগলো। তখন সে তাড়াতাড়ি একটা পাউরুটি তুলে নিল, তার ওপর জ্যাম লাগালো আর রাধুনির মুখে ঢুকিয়ে দিল। রাধুনির মুখের ভাবই বদলে গেল। এমন স্বাদ সে আগে কখনো পায়নি। হেসে বলল, আজ থেকে তুই আমার সহকারী, কেউ তোকে হাতও দিতে পারবে না। দুজন হাসতে হাসতে মিলে গেল আর ছোট ভাল্লুক রান্নাঘরের নতুন হিরো হয়ে উঠল। টিকটকে 3000 লাইক, সঙ্গে 10,000 ভিউ, মাত্র 100 টাকা। কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করুন।